সিল্কের, হ্যাঁ পিওর তো না, সেমি ম্যাটেরিয়াল। আপনার এটার দামটাও ওইটার মতন হতো না, একটু কম আছে। এটা আপনার ডিসকাউন্ট দিয়ে আপনার 2000 আসবে। নমস্কার, আশা করি আপনারা যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। 2024-এ এটা আমার প্রথম ব্লগ। শাড়িতেই নারী। আর আমরা যারা শাড়ি পরতে ভালোবাসি তারা কিন্তু একটা শাড়িতে মোটেই সন্তুষ্ট নই। একই ডিজাইনের নানান কালারের বিভিন্ন ডিজাইন, এই আমাদের মনে সবসময়ের ইচ্ছে। পরি না পরি ওয়ার্ড্রব জুড়ে থাকবে বিভিন্ন রকম হাতের কাজের শাড়ি। আর যারা একটু সাবেকি পিওর হাতের কাজের শাড়ি পছন্দ করি তাদের জন্য আমার আজকের ব্লগ আসলেই ভালোবাসার একটা ঠিকানা হতে চলেছে। গল্প করতে করতে শাড়ি দেখাতে দেখাতে আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব বাংলা শিল্পী হাট শিলিগুড়ি কাওয়াখালী ময়দানে হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। এই মেলা চলবে 14ই জানুয়ারি পর্যন্ত। এই মেলায় বস্ত্র, চর্ম, ঘর সাজানোর জিনিসপত্র আরও প্রচুর কিছু রয়েছে। তবে ব্লগ তৈরি করতে করতে এবং আপনাদের ভালোবাসা পেতে পেতে যে জিনিসটা আমি শিখেছি, কোনো একটা মেলা বা বিশেষ জায়গায় যে জিনিসের প্রাধান্য বেশি সেই জিনিসটা বা সেই বিষয়টাকে আলাদা করে আপনাদের সামনে তুলে ধরা। তাতে যারা শাড়ি ভালোবেসে আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে জুড়ে থাকেন ব্লগটির সাথে, তাদের দেখার যে ইচ্ছে বা চাহিদা সেটা কোথাও একটা পুরোপুরি সম্পূর্ণ হয়। সেই কারণে শাড়ির বিভাগটাকে, হস্তশিল্প মেলার শাড়ির বিভাগটাকে পুরোটাই আলাদা করে আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করেছি নিজের মতো করে। আশা রাখি ব্লগটা আপনাদের ভালো লাগবে। প্রত্যেকবারের মতো এবারেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে শিল্পীরা নিজেদের নিখুঁত হাতের কাজের বিপুল চোখ ধাঁধানো সম্ভার নিয়ে এই মেলায় এসেছেন। একটা বিশেষ জিনিস আমার নজর কেড়েছে এবছরের হস্তশিল্প মেলায়, সেটা হলো বস্ত্রের যে মূল্য সেটা অন্যান্য বারের তুলনায় আমার কাছে একটু নাগালের মধ্যে মনে হয়েছে সকলের জন্য। কারণ অথেন্টিক পিওর হাতের কাজের যা দাম সেটা তো একজন শিল্পীর শিল্প সত্তা, সেটাকে তো মাপা যায় না সেভাবে। তবে পকেটের কথাও তো আবার ভাবনা চিন্তা করতে হয়। সাধ্যের মধ্যেই স্বাদ পূরণ হলে মনও ভালো লাগে। যারা মেলায় আসি আমরা প্রত্যেকের অন্তত যে কোনো একটা জিনিস আর কি বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়, সেটা এবার আমি লক্ষ্য করেছি।
শাড়ির পাশাপাশি রেডিমেড ব্লাউজের উপর হাতের কাজ, চুড়িদারের পিস, ওড়না, বিছানার চাদর এসবেরও রয়েছে বিপুল সম্ভার এবং সবকটি ইউনিক, চোখ ধাঁধানো। একটা লাইক, হ্যাঁ আজকের লাইকটা একটু স্পেশাল হতে চলেছে কেন জানেন? এই যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে শিল্পীরা নিজেদের পরিশ্রম ফুটিয়ে তোলেন তাদের নিখুঁত হাতের কাজের মাধ্যমে, তাদের শ্রমকে সম্মান করে আদর কদর করে আজকের লাইকটা যদি দেন তাহলে সত্যিই সেটা হবে বড় প্রাপ্তি, শুধুই আমার জন্য নয়, একজন শিল্পীর জন্যও বটে। আশা রাখি আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখছেন, যারা ভুলে গেছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। প্রথম দিকে যখন ব্লগ তৈরি করতাম তখন একজন ব্লগারের দৃষ্টিভঙ্গি থেকেই একটা ব্লগ রেডি করে ফেলতাম। যত দিন গড়িয়েছে আপনাদের ভালোবাসা পেয়েছি, আপনারা শিখিয়েছেন একজন ব্লগার কিন্তু একজন দর্শকও বটে। আজকাল তাই একটা ব্লগ রেডি করার সময় একজন দর্শকের কথা মাথায় রেখে একটা ব্লগ রেডি করি, আর সেটাকেই মাথায় রেখেছি বলেই শিলিগুড়ি বিশ্ব বাংলা শিল্পীহাটের এবছরের হস্তশিল্প মেলার যে বিপুল সম্ভার সেটাকে জগা খিচুড়ি না করে এই পর্বে বস্ত্রের সম্ভারের মধ্যে স্পেশালি শাড়িটাকেই ফোকাস রেখে ব্লগটা সাজিয়েছি। আশা রাখি আপনারা এনজয় করেছেন। আপনাদের ভালোবাসাই শক্তি আগামী চলার পথেও। এভাবেই প্রাণিত করবেন, ভালোবাসবেন, ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আগামীতে আরও ভালো পলিশড কাজ আপনাদের উৎসাহেই করার শক্তি পাই। সুস্থ থাকবেন, ভালো লাগার রেশটুকু রেখে এই পর্বে তাহলে এখানেই ইতি টানি। জুড়ে রইলেন যারা শেষ পর্যন্ত, তাদের জন্য রইল কৃতজ্ঞতা, ভালোবাসা।